হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমার দাদার হলুদের ভিডিও। তো আমাদের সবাইকে হলুদের সাজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই জানেন যে আগের দিন একবার হলুদ হয়ে গেছে, তো এটা আবার হচ্ছে। কেন হচ্ছে সেটাই বলছি আপনাদেরকে। আসলে সেদিন ক্যামেরাম্যানও ছিল না, আর সেইভাবে কোনো কিছু সাজিয়ে গুছিয়ে করা হয়ে ওঠেনি। দাদা কোনো মতেই করবে না, তাই জেদ করে আমাদের করা। হঠাৎ করে ক্যামেরাম্যানকে ডাকা, হঠাৎ করে এত আয়োজন করা। প্রায় রাত্রি 8:30 বেজে গিয়েছিল। সবচেয়ে অবাক বিষয়, তেমন কোনো লোকও ছিল না। আমরা বাড়ির কয়েকজন শুধুমাত্র। রাত্রি 8:30 9টার সময় করা হয়েছে। আর কেউ কি আসতে পারে হঠাৎ করে আয়োজন করা? আমরা একে একে সবাই দাদাকে হলুদ লাগিয়ে দিচ্ছিলাম। এগুলো হলুদ নয়, এগুলো ছিল বেসন আর হলুদ পেস্ট করা। কারণ দাদার আগে থেকে একটু ঠান্ডা লেগেছিল, আবার একবার হলুদ পড়ে গেছে। যদি এতবার হলুদ দেওয়া হয় আরও ঠান্ডা লেগে যাবে। যে কয়েকজন ছিলাম আমরা একটু আনন্দ মজা করছিলাম। এদিকে দেখতে পাচ্ছি পুরো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি আসবে, ঝড় আসবে মনে হচ্ছে। হালকা হালকা বাতাস দিচ্ছে। তারই মধ্যে তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি সব শেষ করার। ভেবেছিলাম রাত জেগে আজ মেহেদি করব, মেহেদি করা আর হয়ে উঠবে না মনে হচ্ছে। দাদার অনেক টাকা জমেছে পকেটে, তাই আমি চেষ্টা করছিলাম কিছুটা টাকা সরিয়ে নেওয়ার, যদি পারি। তো দাদা তো বুঝতে পেরে গিয়েছে, তাই হাত চাকা দিয়ে রেখেছিল। অনেক চেষ্টা করেও পারলাম না, হয়ে উঠলো না টাকা সরানো। এই আমার পুচকি বনু সেজে নেওয়ার পর যার মুখে আর হাসি থাকে না। অনেক কষ্টে আমরা তার মুখে হাসি এনেছিলাম। তবে সত্যি কথা বলতে সবচেয়ে সুন্দর আমার পুচকি বনুকেই লাগছিল সেদিন। এবারে এসেছিল আমাদের মধ্যে সবচেয়ে বড় বোন মণি, যে আমাদের মধ্যে বড়। ও এসেছিল খাওয়াতে। তারপরে একে একে সবাই এসেছিল, যাদের ভিডিও করা হয়ে ওঠেনি, তাই আমি ফটোগুলোকে মাঝে অ্যাড করে দিয়েছিলাম। এদিকে ঝড় উঠে গেছে, আর দাদার মাথায় উষা তেল দেওয়া হবে, যেটাকে আমাদের এদিকে উষা তেল বলা হয়। আপনাদের ওদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে 5 জন মেয়েকে লাগে এটা করতে। এটা ভোর রাতেও হয়, আবার সন্ধে হয়, মানে সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পর, এই দুটো টাইমে করতে হয়। তাই আমরা সন্ধেবেলায় করছিলাম। এবারে মাটির এই হাঁড়িটাকে ভাঙতে হবে, দাদাকে মা বুঝিয়ে দিচ্ছিল যে কীভাবে করতে হবে। চারিদিকে যা অবস্থা, শম্পা আসবে আসবে করছে, তারই মধ্যে আমরা সব কাজ শেষ করার চেষ্টা করছি। প্রায় রাতে ওই কিছুক্ষণের মধ্যেই শম্পা এসে একেবারেই সব কিছু শেষ করে দিল। যেখানে আমরা এত আনন্দ আয়োজন করলাম, নাচ গান করলাম, হলুদ করলাম, সেখানটা তো শেষ, পুরো প্যান্ডেল ভেঙে গিয়েছে। শম্পা এসে আমাদের তো অনেক ক্ষতি করেছে, নতুন করে আবার প্যান্ডেল করতে হবে। সবার মাথায় হাত, বিয়ে দিতে যাওয়ার কারোই ইচ্ছা নেই। অবস্থা সবার খারাপ চারিদিক দেখে। এই ঝড়ে আপনাদের কার কার কী ক্ষতি হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে, সবার মন খারাপ। মাসি মেসো যাবে না, বিয়ে দিতে বলছে, দেখা যাক কী হয়। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।